শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই দেখুন কি মিষ্টি একটা জবা ফুল ফুটেছে আমার গাছে। আমার কাছে একটা ৫টা কলমযুক্ত একটা জবা ফুল গাছ আছে। এই ১ বছর ১.৫ বছর হলো গাছটা আমি লাগিয়েছি নার্সারি থেকে এনে। গোবরডাঙ্গার ইছাপুর নার্সারি থেকে এটা এনেছিলাম, এনে লাগিয়েছিলাম। দেখুন কি মিষ্টি হয়েছে ফুলটা। আমার এই গাছটাতে একটা কলমেই ফুল হয়েছে আপাতত, আর বাকি কলমগুলোর মধ্যে ২টো কলম নষ্ট হয়ে গেছে। মা বুঝতে পারেনি, তখন ওই যে গাছের কলম দুটো ভেঙে ফেলেছিল। তো সেজন্য ওই কলম দুটো নষ্ট হয়ে গেছে, আর বাকি থাকে আমার ৩টে কলম। তো ৩টে কলমের মধ্যে ওই একটা কলমেই ফুল ফুটছে এখনো পর্যন্ত। আর এই যে আমি আজকে সকালে একটুখানি ব্যস্ত আছি, কারণ কি আমার পরীক্ষা আছে আজকে ১৭ তারিখের ভিডিও এটা, ক্লাসশিপের। তো এই দেখুন গাছের ফুলটা আমি এখনো তুলিনি। এই যে স্নান করে উঠে এসে তারপরে গাছের ফুলটা তুলবো। তো সকালে ব্যালকনি থেকে ফুলটা দেখতে পেয়ে আমি ওর ভিডিও নিতে তখন উপরে ছুটেছিলাম। আর এই যে এখন আপাতত বারাসাত স্টেশনে চলে এসেছি, কারণ কি আজকে আমার ১৭ তারিখে সেকেন্ড শিফটের পরীক্ষা পড়েছিল ক্লার্কশিপের। তো সেই কারণে আমার বারাসাতে সিট পড়েছে নবপল্লী বয়েজ হাই স্কুলে। তো সেজন্য বারাসাত স্টেশনে এসেছিলাম, আর তারপরে সেখান থেকে টোটো ধরেছি। টোটো করে প্রায় ৫ থেকে ১০ মিনিট মতন লেগেছে সেখানে যেতে, কারণ ভালোই ভিড় ছিল। দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর স্টুডেন্ট আর তাদের গার্জেন রয়েছে, আর বারাসাতে প্রচুর সিট পড়েছে অনেক স্টুডেন্টদেরই, কারণ বারাসাত একটা বেশ ভালো একটা সেন্টার, এখানে প্রচুর স্কুল আছে, সব স্কুলে টুকটাক সিট পড়েছে। আর এই যে আমাদের স্কুল, এই স্কুলটার এই সাইডে রাস্তায় এসে আমি বসেছিলাম কিছুক্ষণ, কারণ ১ ঘন্টা আগেই আমি পৌঁছে গেছিলাম। তো সেই কারণে আমরা ১ ঘন্টা ধরে কোথায় ওয়েট করব, তো সেজন্য পাশে আমরা এসে এই যে বসেছিলাম। তো এই যে পাশেই একটা নাকি বেশ জাঁকজমক একটা কালী পুজো হয়। তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন আমরা ফিরছি। পরীক্ষা বেশ মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। কোশ্চেন সত্যি কথা বলতে টাফ এসছিল, সেই তুলনায় মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তো এখন বাড়ি ফিরছি, চারিদিকে প্রচণ্ড ভিড়। আসার সময় যেমন ভিড় পেয়েছি, যাওয়ার সময় বেশ ভালোই ভিড়। ট্রেনে অতটা ভিড় নেই, ট্রেন ফাঁকা ফাঁকা ছিল, কারণ আমরাই বারাসাত থেকে ট্রেনটা ধরতে পেরেছি, বাকি যাদের শিফট শেষ হয়েছে তারা ট্রেনটা ধরতে পারেনি আগের স্টেশন থেকে। তো এই যে এখন আপাতত একটুখানি ওয়েট করে আছি, সামনে একটা জায়গায় বসে আছি, কারণ যে ১২র ট্রেনটা ছিল ৪:১২ সেটা ধরতে পারিনি, ৪:৩০-এর ট্রেনটা ধরবো, কারণ ৪:১২-র ট্রেনটা একটুর জন্য মিস হয়ে গেছে, ৪:৩০-এর ট্রেনটাই আমরা সবাই ধরবো। তো এখানে একটুখানি ওয়েট করার পরেই আমাদের স্টেশনে ট্রেন চলে এসেছিলো। আর এই চারিদিকে সব দোকানপাট বসতে শুরু করেছে, চাউমিন, মোগলাই, মোমো, যেখানে যেমন দোকান। এই যে, আর চাউমিনের দোকানে কি ভিড় দেখুন, স্টুডেন্টরা বেরিয়ে সবাই যে যার মতন খাওয়া শুরু করে দিয়েছে। আমি আপাতত বাড়ির থেকে একটু খেয়ে এসেছিলাম, আর এখন খেতে ইচ্ছা করছে না, আমার বাড়ি ফিরে গিয়ে খাবো। তো বাড়িতে গিয়ে ভাত খাবো, তো সেজন্য এখন আর কিচ্ছু খাইনি, আর বাইরে বেরোলে আমার খেতে ইচ্ছা করে না। তো দেখুন এখনো এইসব দিকে মাঠে পুরো একদম জল ভর্তি আছে। এই মাঠে সকালবেলা কত শালুক ফুল, মানে যে শ্যাপলা বলে না, সেই শালুক ফুল বা শ্যাপলার ফুল ফুটে থাকে সাদা সাদা ছোট ছোট। দূর থেকে যেহেতু বোঝা যায় না, কিন্তু কাছে গেলে আমরা যখন যাই তখন দেখতে পাই। আর এই যে ফেরার সময় ওইগুলো আর দেখতে পাচ্ছি না, কারণ কুঁড়িগুলো বন্ধ হয়ে আছে, না হলে সব শ্যাপলা তুলে নিয়ে গেছে। কিন্তু জলও এখনো আছে মাঠে বেশ ভালোই, এখনো শীতের চাষবাস তেমন কিছু দেখছি শুরু হয়নি। এই যে আমাদের স্টেশনে আপাতত নেমে পড়েছি, ট্রেন ছেড়ে গেল আমাদের। আর এই যে ভালোই একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। বারাসাত থেকে আমাদের এখানে আসতে প্রায় ৫০ মিনিট মতন টাইম লাগে। তো দেখুন এই যে সন্ধেবেলা হয়েছে, আর আমাদের স্টেশনে নানান রকম বাজার বসতে শুরু করেছে। টুকটাক সবজি, শাক, বিভিন্ন রকম মানে টুকটাক জিনিস আমাদের স্টেশনের ওপরে অনেক লোকজন নিয়ে বসে পড়ে। আর এই দেখুন দোকানপাট সব খুলে গেছে আমাদের স্টেশনের। এখানে হচ্ছে যে ভাজাভুজিগুলো হয় না, তার দোকান রয়েছে। আর দেখুন এখানে সবজির দোকান বসেছে, বিভিন্ন রকম শাক সবজি আপনি এখানে পাবেন। মূলত শাক বা দেশি ডিম বা দেশি কচুগুলো যেগুলো হয় সেগুলো আপনি পাবেন। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আজকের ভিডিওতে আমি দুদিনের ভিডিও একসঙ্গে দেখাচ্ছি। পরের দিন সকালবেলা আমি পরীক্ষা দেওয়ার জন্য অন্য জায়গায় যাব, মানে পরীক্ষাটা আমার সেদিন নেই, পরের দিন আছে। তো আমরা রাতের বেলা সেখানে যাব, মানে কল্যাণীতে আমার পরীক্ষা পড়েছে। তো এই সকালে একটুখানি আমি ব্রেড আর জ্যাম খেয়েছি, সঙ্গে দুধ চা ছিল। এইসব খাওয়ার পর বেরিয়ে পড়েছি। এই যে আপাতত স্নান করতে যাব, তার জন্য চুলটা একটু খুলে নিচ্ছি, কারণ আমি যে রাতে চুল বেঁধে শুই, না হলে চুলের
গোড়াগুলো একদম ফেটে যায়, আর ফেটে পুরো একদম দুমুখো তিনমুখো হয়ে যায়, ঠিক দুমুখো সাপের মতন। তো সেই জন্য চুলটাকে একটুখানি যত্ন নিই যাতে চুলটা মোটামুটি ঠিক থাকে। তো এই যে চুল খুলে নিয়েছি, এখন আমি যাব হচ্ছে স্নান করতে। স্নান করে পুজো দিয়েই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। এই যে স্নান হয়ে গেছে, স্নানের পরে এই যে পুজো দিতে বসেছি। তো আজকে কমলা লেবু আর আপেল দিয়েছি প্রসাদে। আর দেখুন গাছের ফুল অনেক কমে গেছে, শুধুমাত্র এই যে কুদ্র ফুল ফুটছে, বাজার থেকে গাঁদা ফুল নিয়ে আসা হচ্ছে, এই দিয়ে আপাতত পুজো মিটে যাচ্ছে। তো প্রসাদের প্লেটগুলো আমি সাজিয়ে দিলাম। আর পুজো হয়ে যাওয়ার পরে আমি খেতে বসে গেছিলাম। এই যে পুঁই শাক দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি করেছে, পুঁই শাক, কুমড়ো, গাজর, পেঁপে, আলু, বড়ি এই দিয়ে একটা ঝোল মতন করেছে মা। আর এই যে মাংস ছিল, এই দিয়ে আজকে ভাত খেয়েছি। ওর সঙ্গে ছিল বড়ি ভাজা ছিল, আর একটা সেদ্ধ ছিল। সেদ্ধটা ঠিক কিসের ছিল আমার এখন ঠিক মনে পড়ছে না। এই যে খেয়ে দে আমি রেডি হয়ে গেছি। তো আমি জামা পরেছি আর একটা জিন্স পরেছিলাম, আর এই যে চুলে একটা বেনি করে নিয়েছি। বেনিটা আপাতত এই জ্যাকেটের মধ্যেই ঢুকিয়ে নেব। এখন দুপুর প্রায় 12টা বাজে, কিন্তু তাও কেন জ্যাকেট পরেছি, কারণ কি গাড়িতে যখন যাব না তখন এই যে হাওয়াটা লেগে ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা সত্যি লেগেও গেছিলো, যতই জ্যাকেট পরি না কেন, গলায় একটা স্কার্ফও জড়িয়েছিলাম, তাতেও আমার ঠান্ডা লেগে গেছে। কারণ এই যে হাওয়াটা না নাক থেকে একদম বা মুখ থেকে গলা থেকে ঢুকে না খুব বাজেভাবে একদম অ্যাটাক করেছিল। তো এই যে পুরো একদম চশমাও পরেছি, আর একদম পুরো হেলমেট পরে ভালোভাবে যাতে সেফ হয়েছিলাম, যাতে হাওয়া না ঢোকে। তাও নাকের থেকে প্রচুর হাওয়া এসেছিল ঠান্ডা। তো সেই কারণে নিঃশ্বাস তো আর বন্ধ করতে পারবো না, যতই হোক। তো মাঝপথে দাঁড়িয়েছিলাম একটা মিষ্টির দোকানে। এই যে হাবড়ার চোংদা মোড়ে একটা মিষ্টির দোকান আছে। মিষ্টির দোকানটা বেশ ভালোই বড়, রাধা গোবিন্দ মিষ্টির দোকান। হয়তো অনেকেই জানবেন, এখানে বিভিন্ন প্রকারের মিষ্টি আছে। আমরা ওই যে হলুদ মালাই চমচমটা দেখছেন, ওইটা নিয়েছিলাম। কারণ যে কাকিমার বাড়িতে আমরা স্টে করব, সেখানে আমরা এই মালাই চমচমটা নিয়ে যাব। এই দোকানের দইও নাকি বেশ বিখ্যাত। তো দেখুন এখানে একটা নতুন ধরনের মিষ্টি দেখলাম, মিষ্টির ওপরে লেখা আছে ডায়াবেটিস মিষ্টি। তো আপনাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা। দেখুন কত রকমের মিষ্টি রয়েছে, ভ্যারাইটি মানে গুণে শেষ করতে পারবেন না। বহু রকমের এখানে মিষ্টি রয়েছে। এখানে পরপর বেশ 2 থেকে 3টে মিষ্টির দোকান রয়েছে বড় বড়। আর দেখুন কত প্রকারের মিষ্টি রয়েছে, দেখে সত্যিই ইচ্ছা করছে সবকটা মিষ্টি যেন একবার করে খেয়ে দেখি কেমন। বিভিন্ন রকমের সন্দেশ, কালাকাঁদ, বিভিন্ন রকমের রসগোল্লা পেয়ে যাবেন। মানে এমন কোনো মিষ্টি নেই যে আপনি এখানে পাবেন না। বেশ বড়। এখানে এমনকি শুধু যে মিষ্টি পাওয়া যায় তাই নয়, এখানে বিভিন্ন রকমের আপনি স্ন্যাক্সও পেয়ে যাবেন, একটু ঝাল ঝাল যে নিরামিষ স্ন্যাক্স আপনি বিভিন্ন রকমের এখানে পেয়ে যাবেন। তো এখানে রয়েছে দেখুন এক রকমের সাদা সাদা কালাকাঁদ, আর তার উপরে যে নীল কালি দিয়ে লেখা আছে এই যে ডায়াবেটিক সন্দেশ। দেখুন আমি জুম করে দেখাচ্ছি কি অদ্ভুত না? মানে এতে নিশ্চয়ই স্যাকারিন বা হয়তো স্যাকারিন না ছাড়াও বা চিনি ছাড়াও এমন কোনো রকমের মিষ্টি এটা রয়েছে, যেহেতু ডায়াবেটিক্স মানে পেশেন্ট বা যারা রোগী থাকে তাদের জন্য মিষ্টি যাতে নিতে পারে সেজন্যই এখানে এটা রয়েছে। আর তার উপর বড় বড় করে নাম লেখা আছে। এখানে কত রকমের যে মালাই চমচম রয়েছে কি বলবো, কি দারুণ লাগছে দেখতে। এই যে রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, চোংদা মোড়, হাবড়ায়, একদম যেখানে রাস্তাটা মানে 3টে ভাগ হয়েছে, এই যে এই জায়গাটায় রয়েছে। যে পোস্টারটা ঠিক এই মন্দিরের ঠিক বিপরীত সাইডেই আপনি এই দোকানটা দেখতে পাবেন। খুব পপুলার, সবাই আশা করি চেনেন। এই দোকানের মিষ্টি এই প্রথমবারই আমি খাচ্ছি, কিন্তু খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে, দারুণ খেতে ছিল। তো এই যে স্কুটিতে আমরা সব কিছু নিয়ে নিয়েছিলাম। আমার একটা ব্যাগ ছিল, বাবার একটা ব্যাগ ছিল। আর এই যে বাবার আমি স্কুটি করে পৌঁছে গেছি কল্যাণীতে। আমাদের আসতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতন লেগেছে, কারণ আজকে হাবড়ায় মানে হাবড়ায় না ঠিক মানে আমাদের এখানটায় হাবড়া ঢোকার আগে বেশ ভালোই জ্যাম ছিল। তো সে কারণে আমাদের একটু দেরি হয়েছে। এই তো তুমি তো বড় গলা অনেক উপর থেকে ধরে না, আমার ভয় লাগছে। দেখাচ্ছি না না থাক, ও কোথাও হ্যাঁ 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 আরে আমার হ্যাঁ দাও দাও। এরিয়া 3টে সময় বাগান রয়েছে। কত থেকে কত উঁচুর থেকে ধরে হ্যাঁ 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 দেখ আরো পিছু সিট করো।
এই যে মাইকি আজকে আমাদেরকে দেখে বেশ আনন্দিত আছে। আর একটা জিনিস দেখলাম, ও না এবার এসে আর কিচ্ছু বলেনি। একবার যখনই সে শুকলো আমাদের গা, যখন চিনতে পারলো এটা আমরা, সঙ্গে সঙ্গে ও খুব শান্ত হয়ে গেল। আগের বার এসে প্রচণ্ড ছটফট করেছিল। আমরা আজকে কাকিমুনি বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিলাম, আর আমি নিজের জন্য একটু কলা আর কিছু ফল নিয়ে এসেছিলাম। ও কি করেছে, ওই কলাগুলো আর ফলগুলো খুব শুকতে শুরু করেছিল। তখন আমি ভাবলাম দেখি ওকে দিয়েও খাই কিনা। উমা, ও কলাগুলো একদম দেখলেন তো লাফিয়ে লাফিয়ে খাচ্ছে। তারপরে এই যে কাকু ওকে একটু ট্রিট দিল, আর এই যে বিস্কুট আর চা দিয়েছে কাকিমণি। আর কোথায় যাব, এই বিস্কুট হচ্ছে ওর ফেভারিট বিস্কুট। এই বিস্কুট যতক্ষণ ছিল ওখানে, ও মোটে ওখান থেকে নড়ছিল না। এই যে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, চা বিস্কুট, আমি ফ্রেশ হয়ে এসেছি। ফ্রেশ হয়ে আসার পরে বসেছি, আর ঠিক ও আমার পায়ের কাছে এসে আবার বসে পড়েছে। সবাই মিলে খুব গল্প করছিলাম, আর ও চুপ করে নাকি ওখানে গল্প শুনছিল। এই যে আমার একদম পায়ের কাছে এসে বসেছে দেখুন। আগেরবার যখন এসেছিলাম ও কিন্তু এতটা শান্ত বা এতটা কাছাকাছি ঘেঁষছিল না, কিন্তু এবার ও খুব কাছাকাছি এসে বসছিল। আর আদর করতে গেলেও ও আদর করতে দিচ্ছিল। আর এই যে আমি ছাদে এসেছিলাম, ছাদের দেখুন দৃশ্যটা কি মনোরম লাগছে, কি অপূর্ব লাগছে। আমি এসেছিলাম ছাদে এটাই দেখতে যে কাকিমণি গাছগুলো কেমন লাগিয়েছে। কাকিমণি নাকি ছাদে শীতকালে প্রচুর ফুল গাছ লাগায়, তো দেখেছিলাম কাকিমণি ফুল গাছের চারা এনেছিল। তো এবার এসে দেখলাম কাকিমণি ফুল গাছগুলো এই যে লাগিয়ে দিয়েছে। গাঁদা ফুল গাছ ছিল, চন্দ্রমল্লিকা ছিল, কত সুন্দর প্রচুর ফুল গাছ কাকিমণি একদম লাগিয়ে দিয়েছে। ডালিয়ার চারাও লাগিয়েছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এই সাইডের এই জায়গাটা হচ্ছে আর্মি ক্যাম্প এরিয়া। এখানে কাকিমণিদের বাড়ির পাশে যে দেওয়ালটা রয়েছে ওখানেই আর্মির শেষ জায়গাটা শেষ হয়েছে, আর তারপরেই শুরু হয়েছে যে কাকিমণিদের বাড়ি। এই এরিয়াগুলো চারিদিকেই হচ্ছে কল্যাণীর যে আর্মি ক্যাম্প আছে তার এরিয়া আশেপাশে। আর এই দেখুন আকাশটা কি সুন্দর, একদম দারুণ দেখতে লাগছে। আর হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে, খুব ভালো লাগছে এখন সত্যি কথা বলতে। এই যে এতটা জার্নি করে এসেছি, একটু নেই সত্যি কথা বলতে ক্লান্ত ছিলাম। তারপরে এই ছাদে এসে বেশ ভালো লাগছে। আর আকাশটার রং হয়তো ক্যামেরাতে ধরা পড়েনি তেমন করে, কিন্তু দেখতে না খুব সুন্দর ছিল। এই যে দেখুন কাকিমণি কি সুন্দর গাছ বসিয়েছে। কাকিমণি খুব পরিচর্যা করে, কত রকমের কত গাছ বসিয়েছে। এখনো বাকি আছে, অনেক চারা আনবে। ইনকা গাঁদা আছে বিভিন্ন রকমের। এই যে আমাদের বাড়ির ছাদেও যেমন সাইড থেকে গাছ লাগানোর জন্য পার্মানেন্ট সিমেন্টের টব মতন করা, সিমেন্টের একটা জায়গা করা আছে, তার মধ্যে একদম গাছ লাগানো আছে। আমাদের কাকুদের বাড়িতেও সেম বিভিন্ন রকমের গাছ কাকুরা দেখুন লাগিয়েছে। গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, শীতের যেসব ফুলের গাছ সেগুলো লাগিয়েছে। আর এই দেখুন এখানেও কতটা মাটি জড়ো করা আছে, আর ওদিকে প্রচুর টব রয়েছে। এগুলোতে এখনো গাছ বসানো হবে। এই যে পুদিনার গাছও আছে, ড্রাগন ফ্রুটের গাছও আছে, বিভিন্ন রকম গাছ রয়েছে। আর এই যে এই গাঁদা ফুল গাছটাতে মনে হয় এখন ফুল ফুটছে, কারণ এতে বেশ বড় বড় কড়ি আছে। আর এই যে এখানে একটা পাম ট্রিও আছে। আর এই যে ঘরে এসেছি, কাকিমণি আবার সিঙ্গারা মিষ্টি এনেছে। আর দেখুন এই যে ডগুটা মোটে আর নড়ছে না, কিন্তু ওর তো মিষ্টি খাওয়া বারণ। কি আর করি, ওকে তো আর মিষ্টি দেওয়া চলবে না, আর না সিঙ্গারা দেওয়া চলবে। তো যাই হোক, আমরা সিঙ্গারা মিষ্টি খেলাম, অনেকক্ষণ গল্প গুজব করেছি, তারপরে আবার রাত 9টার মধ্যে ডিনার করে আমরা সবাই শুয়ে পড়েছি।